আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা সকলটা কেমন আছেন। তাই মুই আজকে বরিশালের একটা ঐতিহ্য খাওয়ান লই আইছি। এটা হইলো পাটের শাকের খেসারি ডালতে পাটের শাক। এই যে খেসারি ডাল নুন দিয়ে টই লইছি, এখন এটা ব্লেন্ডার করে লম। এর মধ্যে দিয়ে দিলাম এই যে বোম্বাই মরিচ, দুগো রোহনের কুয়া কাটতে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ব্লেন্ডার করে লম। চুলো একটু গরম পানি দিয়ে দিছি। এখন এই যে ব্লেন্ডার করা ডাল আর হইলো যাইয়া রোহন মরিচ দিয়ে দিম। এটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। এই পাটের শাকের ডালটা কিন্তু অনেক মজা লাগে। মুগো বরিশালের মানেরা ইয়াক্কার বিখ্যাত খাওয়ান, আপনারা খাইয়ে দেখবেন। ব্লেন্ডারটা ধুয়ে এর পানিটুকু দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু হলদির গুঁড়ি দিয়ে দেবো। একটু হলদির গুঁড়ি দিয়ে দিলাম। দুগো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরকম লাইটে সাইডে কতক্ষণ ডাল দিয়ে রানমু, তারপরে পাটের শাক দিয়ে দেব। এই যেমন ডাল রান্নাটা এখন হয়ে গেছে, এখন পাটের শাক দিয়ে দেব। এই যে পাটের শাক ফুটটা সিলটা থুয়ে দিয়েছি, ধুয়ে এখন দিয়ে দেব।
এই যে কলাই ডেল দিয়ে পাটের শাক রান্না শেষ। এখন বাগার দিয়ে নামাই নিম, রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিম। ডাইল বাগারের লেগে ওই যে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিছি রসুন কুচি নিয়ে, পেঁয়াজ, আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন ডাইলের উপরে দিয়ে দিব। ডাইলের উপরে পেঁয়াজ মরিচ ডাইলে দিলাম। পেঁয়াজ রসুন মরিচ না দুটোই হেলাইছি। মোর এই যে পাটের শাকের ডাল রান্না হয়ে গেছে। মগু দেশে এইয়া সবাই একবারে বেমালা পছন্দ করে। মগু ঘরে এখানে বুড়ো মানুষ সকলে ঈদ দিয়ে খাইবে, এখানে আসবে, আর কোনো কিছু লাগবে না। তা আপনাকে যদি এই পাটের শাকের ডাইল যদি মজা লাগে, খেসারি ডাইল ভালো লাগে, তাই রান্ধতে খাইবেন যারা পারেন। আর যারা না পারেন তারা মোর বাসায় আইন, মুই রান্ধতে খাওয়াম হয়। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, হ্যাঁ গো অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।